স্টুডেন্টস, তোমরা ইন্টারনেট ইউজ করছো তো, এবং এই ভিডিওটাও যে তোমরা দেখছো সেটাও ইন্টারনেট ইউজ করেই তো দেখছো। আরে না না, আমি তোমাদের মোবাইলের মধ্যে ইন্টারনেট কানেকশন চেক করতে বলছি না। আমি বলছি যে ইন্টারনেট বলতে বোঝায় সারফেস ওয়েব, যেটা পাবলিকলি আমরা যে কোনো জায়গা থেকে বা যে কোনো নেটওয়ার্কে ইউজ করে অ্যাক্সেস করতে পারি। এই ওয়েব টার্মটা আরো দুটো টার্মের সঙ্গে জড়িত, জানো কি তোমরা সেটাকে বলা হয় ডিপ ওয়েব, আর একটাকে বলা হচ্ছে কি ডার্ক ওয়েব। এবার ব্যাপার হচ্ছে গিয়ে এই যে যেটাকে আমরা বলছি ইন্টারনেট বা সারফেস ওয়েব, তার সঙ্গে ডিপ ওয়েব এবং ডার্ক ওয়েবের তফাৎ কি? সারফেস ওয়েব আমি যেটা বললাম, আমরা পাবলিকলি যে কোনোভাবে অ্যাক্সেস করতে পারি, তার জন্য আমরা যে কোনো টাইপের সার্চ ইঞ্জিনকে ইউজ করি, লাইক গুগল হতে পারে, ইয়াহু হতে পারে, বিং হতে পারে। কিন্তু ডিপ ওয়েব হচ্ছে গিয়ে যে নর্মাল সার্চ ইঞ্জিনের মধ্যে সেগুলো থাকবে না, সেগুলো স্পেসিফিক কোনো একটা ইউআরএল বা ওয়েব লিঙ্কের অ্যাড্রেসকে ক্লিক করে সেখানে কোনো একটা অথেন্টিকেশন যদি আমরা পাস করি, লাইক ইউজার আইডি বা পাসওয়ার্ড, তার মাধ্যমেই অ্যাক্সেস করতে পারবো। যেমন আমরা অনলাইন ব্যাংকিং এর যে অ্যাক্সেসগুলোকে আমরা করি, যেখানে প্রত্যেকের জন্য আলাদা আলাদা কিন্তু একটা ইন্টারনেট একটা অ্যাকাউন্ট রয়েছে, ওয়েবে একটা অ্যাকাউন্ট রয়েছে, যে অ্যাকাউন্টগুলোকে অ্যাক্সেস করে তবেই কিন্তু সেখানে আমরা কাজ করতে পারবো। এবার আসি আমরা ডার্ক ওয়েবে। ডার্ক ওয়েবটা কি? ডার্ক ওয়েব হচ্ছে কি একটা এনক্রিপ্টেড এরিয়া, যেখানে ওয়েবের মধ্যে সমস্ত ইনফরমেশন গুলো রয়েছে কিন্তু এনক্রিপ্টেড, এবং এটা কিন্তু সিকিউর না। মাথায় রাখতে হবে, যদি আমরা ডার্ক ওয়েবে যদি কোনোভাবে যদি আমরা প্রবেশ করে যাই, তাহলে আমাদের সবসময় উচিত সেই জায়গাটাতে কিন্তু লগ আউট করে আসা। সো স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো ইন্টারনেট বা সারফেস ওয়েব, ডিপ ওয়েব এবং ডার্ক ওয়েবের মধ্যে তফাৎ। এবং এই ধরনের প্রশ্ন যদি তোমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আসে, তোমরা সহজেই অ্যান্সার করতে পারবে। এরকম আরও কিছু ট্রিক্স পেতে তোমরা অবশ্যই আমাদের সঙ্গে থাকো, ফেসবুক চ্যানেল এবং ইউটিউব চ্যানেলগুলোকে লাইক করতে।